অ্যালানিন। তারপরে কি ফেনাডিল, ফেনাডিল, এই তিনটা ড্রাগ কমনলি জানবা, মেইনলি জানবা যে আমাদের হিস্টামিন রিলিজ হওয়া বন্ধ করে। যে ওষুধগুলো দি ড্রাগ ভয়েস কন্ট্রোল লিমিটেড টু এক্সপ্রেশন হিস্টামিন, হিস্টামিন রিলিজ বন্ধ হয় যেগুলো ড্রাগে। মানে হিস্টামিন এটা একটা মেডিয়েটর, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দীর্ঘ হয়ে যাবে। হিস্টামিন একটা মেডিয়েটর, এটার কারণে আমাদের নাকটা পানি করা, চোখ লাল হওয়া, চোখটা পানি করা, মুখটা লালা পড়া, কিংবা হচ্ছে তোমার হাত পা চুলকানো, অ্যালার্জি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আর কি বলছি কাশি, হ্যাঁ, কফ, এগুলা সেক্রেশন হয় এই হিস্টামিনের কারণে। আমি যে ড্রাগগুলো এই হিস্টামিনটাকে রিলিজ করা বন্ধ করে তাদেরকে বলবো অ্যান্টিহিস্টামিন। যে ড্রাগগুলো পাইরেক্সিয়া নিয়ন্ত্রণ করবে সেটাকে বলবো অ্যান্টিপাইরেটিক ড্রাগ, অ্যান্টিপাইরেটিক ড্রাগ। হ্যাঁ, আবার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মানে কি, ব্যাকটেরিয়াকে যেসব ড্রাগ বিরুদ্ধে কাজ করে। অ্যান্টি মানে আমি বিরোধী দল, সরকারি দল একটা আছে গভর্নমেন্ট পার্টি, আর অ্যান্টি পার্টি পার্টি একটা আছে অ্যান্টি গভর্নমেন্ট পার্টি, মানে সরকার বিরোধী দল, মানে অ্যান্টি যেখানে যুক্ত আছে সেটার বিরুদ্ধে কাজ করবে ওইটা। ঠিক আছে, আমি যেটাই যেমন অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি, হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বিরোধী, ঠিক আছে, উচ্চ রক্তচাপ। আমি নর্মালি এই জিনিসটা যখন অ্যান্টি যখন দেখবো তার মানে কি ওটার বিরুদ্ধে সেটা কাজ করবে, নর্মালি সেই ড্রাগগুলো ওটার বিরুদ্ধে কাজ করবে। আমরা এই নর্মাল থিমটা মাথায় রাখি। যেমন আমি প্রথমে আলোচনা করছি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। আমি কিন্তু ওভারঅল এখন কিন্তু আমি মানে টপিকস বাই টপিকস আলোচনা করতেছি না। এখন আমি প্রথম দিন একটা সৌজন্যতার ব্যাপার আছে, সবার সাথে পরিচয় হওয়ার ব্যাপার আছে, এখানে আসছি, তোমরা আমাকে বুঝবা, কিংবা তোমাদের কোনো যদি সমস্যা থাকে সেটা আমার সাথে শেয়ার করবা। তা আমি ওভারঅল একটা আলোচনা করতেছি, যেটা তোমাদের জন্য তোমাদের এই লেভেল থেকে উপকার হবে। কারণ আমি যদি সেই পিএইচডি লেভেলের পড়াশোনা যদি তোমাদের করাই, সেটা কিন্তু তোমাদের উপকারে আসবে না। কারণ যেটা যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে 10 থেকে 15 বছর 20 বছর আলোচনা হয়, হ্যাঁ, মানুষ পড়াশোনা করে। আমি যদি এই একটা নোক, এটা কি একটা নোক, আঙ্গুল, যেটা একটা ফিঙ্গার বলা, একটা ফিঙ্গার নিয়ে যদি কেউ গবেষণা করে সে 100 বছরের ফুলফিল গবেষণা করে থাকতে পারে। তাহলে আমি পুরা মানব দেহ সম্বন্ধে তোমাদের যদি বলি যে আমি 3-4 মাসে কিংবা 5-6 মাসে তোমাদের একবার সব শিখিয়ে দেব, ইটস নাথিং ইম্পসিবল। হ্যাঁ, আমি তোমাদের যে বেসিক ধারণা, সব কিছু সম্বন্ধে যে বেসিক ধারণা, সেটা যদি তোমরা ফুলফিল পাও, দ্যাটস এনাফ। তোমরা পেরিফেরি মানে একদম প্রত্যন্ত এলাকায়, হ্যাঁ, প্রত্যন্ত এলাকায় গ্রামীণ মানুষের সেবা। আমি প্রথমেই বলছিলাম গ্রামীণ মানুষের ম্যাক্সিমাম সমস্যা, প্রাইমারি সমস্যা হয় 70%, আর জটিল সমস্যা হয় 30%। ঠিক আছে,